আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গ্রামের একটা ঐতিহ্য ছিল চাঁদের রাতে উঠোনে বসে পাটি বিছিয়ে গল্প করা। আমাদের দাদু মুরব্বীরা বিভিন্ন ধরনের শ্লোক বলতো। যারা পারত তারা শ্লোকগুলোর উত্তর দিত। এক ধরনের প্রতিযোগিতার মতো চলতো যে কে কয়টা শ্লোক উত্তর দিতে পারে। তো সেই ধরনের একটি শ্লোকের কথা আমার মনে পড়ছে। সেটি হচ্ছে, এই আছে এই নাই, তারা বনে বাঘ নাই। অনেকে হয়তো এই শ্লোকটি শুনেছেন। উত্তরটা কি হতে পারে একটু আইডিয়া করেন? এই আছে এই নেই, তারা বনে বাঘ নেই। তো উত্তরটি আমি বলে দিচ্ছি। উত্তরটি হচ্ছে বিজলি বা বিদ্যুৎ চমকানো। এই আছে এই নেই মানে হচ্ছে আকাশে যখন বিজলি চমকায়, সামান্য কিছু সময়ের জন্য ১ সেকেন্ডের অনেক কম সময়ের মধ্যে সেটা আবার মিলিয়ে যায়। তারা বনে বাঘ নেই বলতে, তারাবন বলতে আকাশকে বোঝানো হচ্ছে, যেহেতু আকাশে অনেক তারা থাকে। আর বাঘ বলা হচ্ছে এজন্য যে বিজলি যখন চমকায় তখন প্রচণ্ড শব্দ হয়, বাঘের গর্জনের মতো। তো এজন্য শ্লোকটিকে এভাবে বলা হতো যে, এই আছে এই নাই, তারা বনে বাঘ নাই। তো ইদানিং আমার এই শ্লোকটির কথা বারবার মনে পড়ছে, আর মনে হচ্ছে যেন এই শ্লোকটির উত্তর এখন আর বিজলি বা বিদ্যুৎ চমকানো না হয়ে অন্য কিছু হলে ভালো হয়। এই আছে এই নেই, তারা বনে বাঘ নেই। যে সকালে ছিল সে দুপুরে নেই, যে দুপুরে ছিল সে বিকালে নেই, যে বিকেলে ছিল সে রাতে নেই, যে গতকালকে ছিল সে আজকে নেই। বুঝতেই পারছেন কার কথা বলছি? আমি মানুষের কথা বলছি। মানুষ এই আছে এই নেই, ঠিক ওই শ্লোকের মতো। আর তারাবনকে আমরা পৃথিবীর সাথে যদি তুলনা করি, মানুষ যতক্ষণ পৃথিবীতে থাকে ততক্ষণ দম্ভ অহংকার নিয়ে চলাচল করে, কথা বলে, হাসি ঠাট্টা করে। যেরকম একটি বনের মধ্যে বাঘ যেরকম দম্ভ অহংকার নিয়ে, শক্তি নিয়ে চলাচল করে, মানুষ